নমস্কার বন্ধুরা, কিছুদিন পরেই আসছে পাপমোচনী একাদশী। এই পাপমোচনী একাদশী হলো বিষ্ণুর উদ্দেশ্যে পালিত একটি পবিত্র একাদশী। এই দিনে উপবাস ও পূজা করলে পাপ মোচন হয় এবং আত্মার পবিত্রতা বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। পাপমোচনী শব্দের অর্থ জেনে নেওয়া যাক। পাপমোচনী শব্দের অর্থ হলো যে পাপ দূর করে। এই একাদশী সাধারণত ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে পড়ে। এবার জেনে নেওয়া যাক পাপমোচনী একাদশী কবে হবে। 2026 সালের 15ই মার্চ রবিবারে পালিত হবে পাপমোচনী একাদশী। এবার জেনে নেওয়া যাক ব্রতের নিয়ম। সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরতে হয়। ভগবান বিষ্ণু বা নারায়ণের ছবির সামনে বা মূর্তির সামনে প্রদীপ এবং ধূপ জ্বালান। তুলসী পাতা, ফল, ফুল অর্পণ করুন। সাধারণ উপবাস করা যাবে, ফলাহার এবং নির্জলা উপবাসও করতে পারেন। বিষ্ণু মন্ত্র বা ওম নমো নারায়ণায় জপ করতে হবে। সন্ধ্যায় আবার আরতি করুন। পরের দিন দ্বাদশীর সকালে ব্রত ভঙ্গ করুন। পাপমোচনী একাদশীর সময় শুরু হচ্ছে 14ই মার্চ 29শে ফাল্গুন শনিবার সকাল 8টা 10 মিনিট থেকে। 15ই মার্চ 30শে ফাল্গুন রবিবার ব্রত উপবাস এবং নিশি পালন হবে। পারণ বা ব্রত ভঙ্গের সময়সূচি 16ই মার্চ সোমবার সকাল 6টা 6 মিনিট থেকে সকাল 9টা 35 মিনিটের মধ্যে। সাধারণত 15ই মার্চ সূর্যোদয় থেকেই ব্রত পালন করা হবে। ব্রত পালনের নিয়ম খুবই সাধারণ। সকালবেলায় পরিষ্কার বস্ত্র পরে ভগবানের কাছে বলতে পারেন, আমি ভগবান নারায়ণের কৃপা লাভের জন্য পাপমোচনী একাদশী ব্রত পালন করেছি। পূজার উপকরণ: তুলসী পাতা, ফল, কলা বা আপেল নিতে পারেন। ফুল, ধূপ, প্রদীপ, গঙ্গাজল, চন্দন এবং প্রসাদ হিসাবে মিষ্টি নিতে পারেন। একটি পরিষ্কার স্থানে গঙ্গাজল ছিটিয়ে স্থান শুদ্ধ করুন। বিষ্ণুর মূর্তি বা ছবি রাখুন। ধূপ প্রদীপ জ্বালিয়ে রাখুন। গঙ্গাজল দিয়ে নিজেকে এবং চারিপাশটা শুদ্ধ করে নিন। ফুল, ফল, তুলসী পাতা অর্পণ করুন। মন্ত্র জপ করুন। সন্ধ্যায় আরতি করুন। বিষ্ণুদেবের পছন্দের মিষ্টি জাতীয় খাবার সামনে রাখতে পারেন, তাতেও তুলসী দেবেন। ওম নমো নারায়ণায় নমো নাম করতে পারেন। গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। ওম নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। একাদশীর বিশেষ একটি মন্ত্র রয়েছে, ওম বিষ্ণবে নমঃ। কি খাওয়া যায়? একাদশীতে অনেকেই ফলাহার করে থাকেন। খেতে পারেন ফল, দুধ, সাবুদানা, আলু, মাখানা, বাদাম। এই দিনকে চাল, ডাল, গমের খাবার, পেঁয়াজ, রসুন না খাওয়াই ভালো। জেনে নেওয়া যাক পাপমোচনী একাদশীর ব্রত কথা। অনেকদিন আগে চৈত্ররথ নামে এক সুন্দর বনে ঋষি মেধাবী কঠোর তপস্যা করছিলেন। সেই সময় দেবলোকের অপ্সরা মঞ্জু ঘোষা সেখানে এসে তার তপস্যা ভঙ্গ করার চেষ্টা করেন। মঞ্জু ঘোষার সৌন্দর্য ও সঙ্গীতে মুগ্ধ হয়ে ঋষি মেধাবী বহু বছর তার সঙ্গে কাটিয়ে দেন এবং নিজের তপস্যা ভুলে যান। পরে যখন ঋষি বুঝতে পারেন যে তার তপস্যা নষ্ট হয়ে গেছে, তিনি ক্রোধে মঞ্জু ঘোষাকে অভিশাপ দেন। সে যেন পিশাচী বা ভূত সদৃশ্য রূপ হয়ে যায়। মঞ্জু ঘোষা খুব অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করলে ঋষি তাকে বলেন, পাপমোচনী একাদশীর ব্রত পালন করলে তার সমস্ত পাপ দূর হয়ে যাবে। মঞ্জু ঘোষা ভক্তি ভরে সেই ব্রত পালন করে এবং তার অভিশাপ মুক্ত হয়। সেই থেকেই বিশ্বাস করা হয় যে পাপমোচনী একাদশীর উপবাস ও পূজা করলে জীবনের পাপ দূর হয় এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়। এই দিনে ভগবান বিষ্ণু বা নারায়ণের ছবির সামনে জপ করলে, তুলসী পাতা দিয়ে পুজো করলে এবং গরিবদের দান করলে আর সারা দিন উপবাস করে ফলাহার করলে খুবই ভালো ফল পাওয়া যায়। এই ব্রতের ফল হলো পাপ থেকে মুক্তি, মন ও আত্মার শুদ্ধি, বিষ্ণুর কৃপা লাভ এবং দুঃখ কষ্ট দূর হয়। এই দিনে ভক্তরা সাধারণত ওম নমো নারায়ণা নমো জপ করেন এবং তুলসী পাতা দিয়ে ভগবান বিষ্ণুর পূজা করেন। শাস্ত্রে বলা আছে, ভালোভাবে পুজো করলে এবং উপবাস পূর্ণ করলে বিশেষ বিশেষ উপকারিতা পাওয়া যায়। শাস্ত্র মতে বলা হয়েছে, অতীতের পাপ ক্ষয় হয়, মানসিক শান্তি হয়, সংসারের বাধা কমে এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। নির্জলা উপবাস না করতে পারলেও ফল বা নারকেল জল খেয়েও আপনারা উপবাস করতে পারেন। পাপমোচনী একাদশীর উপবাস সাধারণত দ্বিতীয় দিনে বা দ্বাদশী তিথিতে ভাঙতে হয়, যাকে পারণ বলা হয়। ঠিক এই সময়ে পালন করলে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায়। উপোস ভাঙার সঠিক নিয়ম: দ্বাদশী তিথি সকালে স্নান করে পরিষ্কার কাপড় পরুন। ভগবান বিষ্ণু বা নারায়ণের সামনে ধূপ দীপ জ্বালান। তুলসী পাতা ও জল দিয়ে ভগবানকে অর্পণ করুন। তারপর ভগবানের সামনে প্রসাদ দিয়ে প্রসাদ গ্রহণ করুন এবং উপবাস ভাঙুন। সাধারণত তুলসী মিশ্রিত জল, ফল, হালকা নিরামিষ খাবার দিয়ে উপবাস ভাঙা হয়। তুলসী দেওয়া জল, ফলেও তুলসী দিয়ে বা চিড়ে, মুড়ি, খিচুড়ি বা নিরামিষ খাবারের সামনে তুলসী প্রসাদ করে সেটিকে গ্রহণ করুন। পারণ দ্বাদশী তিথি শেষ হওয়ার আগে করতে হবে। খুব ভারী খাবার বা আমিষ খাবার দিয়ে উপবাস ভাঙা ঠিক নয়। প্রথমে ভগবানকে নিবেদন করবেন, তারপরে নিজে গ্রহণ করবেন।
বিশ্বাস করা হয় এই নিয়মে পালন করলে পাপমোচনী একাদশীর পূর্ণ ফল পাওয়া যায় এবং জীবনের সমস্ত বাধা দূর হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে এই একাদশী তিথি পালন করা হয়। তো চলো আজকের জন্য ইনফরমেশন এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।